আশুলিয়াতে 5ই আগস্টের দিনে আপনারা দেখেছেন বিকালবেলা কয়েকজন ছাত্রকে খুন করে চ্যাংদোলা করে ঢিল দিয়ে ভ্যানের মধ্যে লাশগুলা তোলা হচ্ছে। ভ্যানের মধ্যে লাশ তুলে পেট্রোল দিয়ে আগুন ধরিয়ে লাশগুলাকে জ্বালিয়ে পুড়ে ছাই বানিয়ে দিয়েছে। সেই মামলায় আজকে কয়েকজনের ফাঁসি হয়েছে। সেই ফাঁসি হওয়ার পরে আদালত প্রাঙ্গণেই দেখলাম এক সাবেক এসআই চিৎকার করে কান্নাকাটি করতেছে, চিৎকার করে কান্না করছে, আর এক অজ্ঞান হয়ে যাওয়ার মতো অবস্থা হয়ে যাচ্ছে। মানে ফাঁসির রায় হওয়ার পরে তার জীবনের কত মূল্য সে বুঝতে পেরেছে যে আমি মরে যাই। আচ্ছা, আপনার জীবনে এত মূল্য, ফাঁসির রায় হয়েছে, আপনি পাগলপাড়া হয়ে গেছেন, যে মানুষগুলাকে আপনারা এতগুলো মানুষকে ঠান্ডা মাথায় খুন করলেন, ওদের জীবনে মূল্য নাই? কি হঠাৎ করে নিজের জীবনটাকে এত মূল্যবান মনে হয়? ফাঁসির রায় হয়ে গেছে, পাগল হয়ে গেছেন। খুনি হাসিনার হুকুম পালন করে এতগুলো মানুষকে খুন করেছেন, লজ্জা হয় নাই? আপনাকে বলতে চাই, যারা ক্ষমতার মস্তদে বসে অবৈধ কাজ করেন, যারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্বে আছেন, আইন শৃঙ্খলার পোশাক পরে বেআইনি কাজ যারা করেন, এই ঘটনা থেকে শিক্ষা গ্রহণ করেন। খুনি হাসিনা কিন্তু ঠিকই পালায় গেছে, কিন্তু আপনি কিন্তু পালাতে পারেন না। আগামীতেও যারা ক্ষমতার মস্তদে বসবে, তাদের নির্দেশনা যদি আপনারা আকাম কুকাম করেন, ক্ষমতাসীনরা কিন্তু ঠিকই পালায় যাবে, আপনি কিন্তু পালাতে পারবেন না। সুতরাং বেলা শেষে, দিন শেষে আপনি কিন্তু একা। দুনিয়াতে আপনি একা হয়ে গেছেন, হাসরের ময়দানে কি হবে? কি বলেন? দুনিয়াতে আপনি একা, যা আপনার পাশে এখন হাসিনাও নাই, আপনার পাশে হাসিনার এমপি মন্ত্রীও নাই, সব পালায় গেছে, আপনি একা হয়ে গেছেন দুনিয়াতে। আখিরাতে সঙ্গ দিবে কে? সুতরাং অস্ত্র আছে, অস্ত্রের ঝাঁকুনি আছে, যৌবন আছে, মার পিছা, ক্ষমতার মসনদ দখল কর, এটা করবেন না। প্রত্যেকটা মানুষকে আল্লাহর আদালতে জবাব দিতে হবে, ঠিক কিনা? আর ইনসাফের রাষ্ট্র কায়েম হয়ে গেলে শুধু আল্লাহর আদালতে না, আল্লাহ আদালত তো আছেই চূড়ান্ত, দুনিয়ার মধ্যেও আপনার বিচার হবে। বিচার হোক আপনারা চান? সমস্ত খুনিদের বিচার হোক। কারা কারা চান? দোহা দেখতে চাচ্ছি। মহান আল্লাহ তাআলা আমাদেরকে ঐক্যবদ্ধ থাকার তৌফিক দান করেন। জাতীয় নির্বাচনের সময় হা না ভোট আসবে, আপনাকে নাতে ভোট দেবেন না হাতে? হাতে দেবেন। কারা কারা হাত দেখি তো? মাশাআল্লাহ, সব হাতে ভোট দেবেন। বাংলার জমিনে আর স্বৈরাচার পয়দা হতে দেওয়া হবে না, ঠিক না? ঠিক। ক্ষমতার মস্ত সারা জীবন দখল করবেন, তা হবে না। বংশ বংশ নেতা হয়ে যাবেন, তা হবে না। মামু বাড়ির আবদার আর চলবে না। এই জাতি এখন চোখে চোখ রেখে কথা বলতে শিখেছে। ওই যে দিনের ভোট রাতে রাতে হয়ে যাবে, এই বাংলাদেশে এটা আর করতে দেওয়া হবে না। কি বলেন? করতে দেবেন? চান্দাবাজ যেগুলাকে সুদা বানায় ফেলবেন, ঠিক কিনা? আমার যে কাউরান বাজার শাহী মসজিদে আমি জুমা পড়াই, তো ওটা চান্দাবাজদের একটা ক্ষেত্র, ঠিক না? মাত্র 1.5 কোটি টাকা চান্দা তুলতো সাবেক খুনি হাসিনার আমলে প্রতিদিন, পার ডে মাত্র 1.5 কোটি। বুঝতে পেরেছেন কত বড় আল্লাহর ওলিরা ওখানে বসবাস করে? যাই হোক, আমি আমার মসজিদে জুমার মিম্বারে বসেছি, সেখানে কাউরান বাজার শাহী মসজিদ বাজারের উপরে তো বসছি। আমি বলে দিয়েছি, জুমার বয়ানে বলে দিয়েছি, চান্দাবাজরা যখন আপনাদের এই দোকানদারের সামনে আসে, দোকানদাররা বসে বসে আঙ্গুল চুষেন কেন? ঠ্যাঙ্গায় ঝুলায় রাখতে পারেন না এগুলারে? কে কার কত বড় পাওয়ার আছে? আপনারা যদি ঐক্যবদ্ধ হয়ে যান, আপনারাও চান্দাবাজ আছে মাত্র 10 জন, আপনারা আছেন 1000। 1000 যদি আপনারা রুখে দাঁড়ান, 10 জন সন্ত্রাসী আপনাদের সামনে টু শব্দ করতে সাহস পাবে না, ঠিক কিনা? কিন্তু আমরা বিক্ষিপ্ত, যার জন্য ওরা সুযোগটা পায়। আগামীর বাংলাদেশে আপনারা সুযোগটা দিয়েন না, ইনশাআল্লাহ বলেন। শক্তিশালী হন। যারা সত্যবাদী, তাদের কোনো ভয় আছে নাকি? আপনি সত্যের উপর থেকে যদি মরেও যান, আল্লাহ শাহাদাতের জন্য দরজা দেবে। ও বললে যাবে জাহান্নামে, চান্দাবাজ বললে কই যাবে? আপনি বললে যাবেন জান্নাতে। তাদের ভয় কিসের? নির্ভীক হন, ভয় পাবেন একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে।
শহীদ উসমান হাদির কথা ভুলে গেছেন? উসমান হাদি হয়ে ওঠেন, তার চেতনা লালন করেন, সত্যনিষ্ঠ হন, বলিষ্ঠ কণ্ঠস্বর হন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করেন।